আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবকিছু ঠিকঠাক? আচ্ছা, আমি কয়েকটা ওয়ার্ড আমাদের এই টিচার্স ট্রেনিংটা এই মুহূর্তে লাইভ হচ্ছে এবং বছরে আমরা একবারই সুযোগ পাই একটু বেশি সময় ধরে করার জন্য, রোজার ঈদের আগ মুহূর্তে। আমাদের গত 4 দিন ব্যাপী ট্রেনিং হচ্ছিল এবং আজকে ফাইনাল ডে, আমাদের লাস্ট ডে টিচার্সদের সাথে। সো আপনারা সবাই এসছেন, আই এম সো হ্যাপি। এবং টিচার্স ছাড়া আমাদের আরো বিভিন্ন ডিপার্টমেন্টের অনেকে আছেন। কোয়ালিটি ডিপার্টমেন্টের কে কে আছেন? কোয়ালিটির কে কে আছেন? কোয়ালিটির একজন আছেন। আর বাকিরা কোথায়? কোয়ালিটির বাইরে থাকবে না, ভিতরে আসতে বলেন। সাকিব, ইয়েস আপনি যান। হ্যাঁ, কোয়ালিটি ডিপার্টমেন্টের আছেন এই কয়েকজন। আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে কে কে আছেন? অ্যাডমিশন ডিপার্টমেন্টের আরেকজন কে যেন? রোকেয়া, কণা। হ্যাঁ, কণা কোথায়? আচ্ছা, ঠিক আছে। আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্ট আর হচ্ছে কিডস ইংলিশ ডিপার্টমেন্টে কে কে আছেন? কিডস ইংলিশ ডিপার্টমেন্ট। আইএলস এর কারা আছেন? আইএলস এর 3 জন একসাথে বসছেন কেন? সাকিব, ক্যান ইউ কাম হিয়ার? চলে আসেন এখানে। আইএলস এর স্পোকেন ইংলিশের কারা আছেন দেখি একটু? বাহ, স্পোকেন ইংলিশের মানুষজন আবার সামনে থেকে হাত তুলে পিছনেও তাকাচ্ছে, বেশ ভালো। আইটির কারা কারা আছেন? আইটিরও বেশ অনেকে আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারাই কাজ করছেন না কেন, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য শেখা, সেটা হচ্ছে সাউন্ডস। সেটা কি? আচ্ছা, এখন সাউন্ড জিনিসটা কি সেটা আমরা অনেকে জানি না। এই যে আমি কাশ দিচ্ছি, কাশ দিচ্ছি না, এটা একটা সাউন্ড। এই যে আপনারা কাশতেছেন এখন আমারটা দেখে দেখে, ঠিক এইভাবে যখন আমি কোনো কিছু বলবো আপনারা আমার সাথে রিপিট করবেন জোরে জোরে, ঠিক আছে? একটা ওয়ার্ড আমরা একটু লিখি বোর্ডের মধ্যে, যারা আমাদের সাথে ভিউয়ার্সরা আছেন তারাও আপনারা বলবেন আমাদের, এবং যারা এখানে আছেন তারাও বলবেন। আমি যাকে জিজ্ঞেস করবো তিনিই বলবেন। আমাকে একটু ফারিন বলেন, এটা কি লিখেছি আমি? হ্যাঁ, সাইলেন্ট। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। আর কে যেন বলছিলেন এই পাশ থেকে? আর কে বলছিলেন? আচ্ছা, ভিউয়ার্স একটু লিখে জানিয়ে দিবেন আমাদেরকে। আরেকটা ওয়ার্ড লিখি। আমাকে একটু, আপনার নাম কি? জি, বৃষ্টি। বৃষ্টি কি লিখেছে এটা? পটাশিয়াম। আচ্ছা, ভেরি নাইস। আমরা আরেকজনের কাছ থেকে, হোয়াট ইজ ইউর নেম? আপনার নাম কি? হ্যাঁ, নিশাত। এটা কি রিসাত? ম্যাগনেসিয়াম। আচ্ছা, ভেরি নাইস। আমরা এই সাউন্ডস গুলো দেখবো, ওয়ার্ড গুলো লিখে রাখছি এখানে। হ্যাঁ, আপনাদের জন্য ওয়ার্ড গুলো লিখে রাখছি। ভিউয়ার্স যারা দেখতে পাচ্ছেন তারাও একটু এই ওয়ার্ডস গুলোর সঠিক উচ্চারণ কি সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা এখানে টিচার্সদের কাছ থেকে জিজ্ঞেস করছি। এখন সাউন্ডস নিয়ে একটু কথা বলি। আমাদের ইংরেজিতে টোটাল লেটার্স কতগুলো? কয়টা? 26টা। আচ্ছা, 26টা যে ইংরেজিতে টোটাল লেটার, এই যে প্রথম লেটারটা, এটা আপনারা সবাই জানেন, এই লেটারের নাম কি? এই। আচ্ছা, এখন এটা তো আগে আমরা বলতাম এ, বলতাম না এটা? বা এখনো আমরা ম্যাক্সিমাম মানুষজনকে এ বলতে শুনি না? আচ্ছা, এটাকে আপনারা এই কেন বলেন? কোন যুক্তিতে, কোন সূত্রে আপনারা এটাকে এই বলেন সেটা আমাকে বলেন। এই শিখে আসেন ছোটবেলা থেকে? আমি তো ছোটবেলা থেকে এ শিখে আসছি। তাহলে আপনি এই শিখছেন, আমি এ শিখছি। এ শিখছেন কে কে? হাত তুলেন। আমার দল ভারী বেশি। সো আপনি ছোটবেলা থেকে শিখলে হবে না। আপনি ছোটবেলা থেকে কি শিখছেন? এটাই কি বলেন আপনি? এ বলেন। এখন কি বলেন? কারণ এখন আইএলটিএস ডিপার্টমেন্টের হেড হয়েছে, এই জন্য এই বলে। আগে হেডম্যান একাডেমির আইএলটিএস এর হেড ছিল না, এই জন্য আগে এ বলতেন। স্বীকার করলে ভালো লাগে আসলে। এখন এইটার উচ্চারণ যে এ না, এটার উচ্চারণ যে এই, এটা আপনি কোন যুক্তিতে বলতেছেন সেটা বলেন আমাকে। কে বলবেন? হ্যাঁ, আচ্ছা, সাউন্ডের কারণে। লেটার হচ্ছে এইটা। এই লেটারের পাশে যদি আমরা সাউন্ডস দেই তাহলে সাউন্ডটা হবে এরকম। এই সাউন্ডটার নাম হচ্ছে এই। নাম কি? আচ্ছা, এখন আপনি যখন ডিকশনারিতে এই লেটারটা লিখবেন তখন পাশে দেখবেন স্ল্যাশ, ব্র্যাকেট দিয়ে এরকম একটা কিছু আসছে। ওই যে স্ল্যাশের মাঝখানে যেটা থাকে ওটাকে আমরা বলি সাউন্ড। কি বলি? আচ্ছা, এখন লেটার্স কতগুলো আমাদের? এই 26 কে একত্রে কি বলে? অ্যালফাবেট বলে। তাহলে অ্যালফাবেট কতগুলো? 26 লেটার্স মিলে অ্যালফাবেট হয়। আর সাউন্ড হচ্ছে টোটাল 44। সাউন্ডস কতগুলো সাউন্ডস? আরো জোরে বলেন, কতগুলো? আচ্ছা, 26টা লেটারের মধ্যে ভাওয়েল কতগুলো? আর কনসোনেন্ট কতগুলো?
21টা। সাউন্ডস কতগুলো? জোরে বলেন, সাউন্ডস কত? 44। সাউন্ডস কতগুলো? 44। 44 সাউন্ডস এর মধ্যে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24। কতগুলো? আর ভাওয়েল সাউন্ড কয়টা হবে? 20টা হবে। আচ্ছা, এইবার বলি লেটারস এর কাজ কি। সাকিব যখন বোর্ডের মধ্যে লিখে, হি ইজ অ্যান আইএলটিএস ইনস্ট্রাক্টর এন্ড হি ইজ এ ভেরি গুড টিচার, আলহামদুলিল্লাহ। মুজিব স্যার তো সবসময় শুধু প্রশংসা সাকিবেরই করে। হ্যাঁ, আমি তো জানি না, হ্যাঁ বাকিদেরও করেন, কিন্তু সাকিবের মাথায় চুল কমতে জন্য একটু বেশি মায়া লাগে, এই জন্য সাকিবেরটা বেশি করে। সাকিব, ইউ লুক গুড ম্যান, কাম অন। আচ্ছা, এখন সাকিব যখন বোর্ডের মধ্যে লিখতেছে, এই যে CALCIUM, ক্যালসিয়াম, আমি কি বলছি একত্রে? ক্যালসিয়াম। কিন্তু তার আগে আমি এটাকে স্পেল করছি, বানান করছি CALCIUM। এই যে বানান করে লিখার কাজটা হচ্ছে অ্যালফাবেট করে। লিখার কাজ কে করে? উচ্চারণের কাজটা করে সাউন্ডস। উচ্চারণের কাজ কে করে? সাউন্ডস। এখন এই যে এই ওয়ার্ডটা, এটাকে যদি আমি সাউন্ডস দিয়ে লিখি তাহলে এরকম হবে, খ আ ল স আ ম। এই যে এইখানে যে সাউন্ডটা, আমি আপনাদের কয়েকটা সাউন্ড একটু চিনাই। এই যে এস এর মতো দেখতে যেটা, সেটার নাম হচ্ছে স সাউন্ড। কি সাউন্ড? স। বলেন, বলেন 6, 66, 6 after 6 makes 66। আচ্ছা, এখন 6 এর মতো যেটা হচ্ছে স সাউন্ড, এটা হচ্ছে ই সাউন্ড। কি সাউন্ড? এটা হচ্ছে আ সাউন্ড। কি সাউন্ড? আর এটা হচ্ছে ম সাউন্ড। কি সাউন্ড? তাহলে ওই যে ফারিন আমাদেরকে বলছিল সিয়াম, আমরা এটাকে আগে বলতাম ক্যালসিয়াম। এই শিয়ামটা উচ্চারণটা কিন্তু ভুল, ক্যালসিয়াম না, এটার উচ্চারণ হচ্ছে ক্যালসিয়াম। নাম কি? এখন ওই যে রিয়াজ স্যার, ওনার নাম হচ্ছে রিয়াজ, ওনাকে যদি কেউ রাজ বলে ডাকে হবে? হবে না, ওনাকে রিয়াজ বলে ডাকতে। আপনার নাম হচ্ছে অরিজিনাল নেম সাকিব, সাকিবকে যদি কেউ সাকিব খান বলে হবে? ওই তো নকল সাকিব খান, আসল সাকিব খান তো অন্যটা, তাই না? সাকিব আল হাসান বললে হবে না। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম না বলে আমরা এটাকে বলবো ক্যালসিয়াম। কি বলবো? আচ্ছা, এবার আমরা দেখি এটার উচ্চারণ কি বলেছিলাম আমরা? জোরে বলেন, কি বলেছি? পটাশিয়াম। আচ্ছা, পটাশিয়াম হবে না, এটা হচ্ছে ফ অ ঠ অ স ই আ ম। আচ্ছা, এটার নাম হচ্ছে পটাশিয়াম। কি হবে? তাহলে ওটা কি ক্যালসিয়াম বলবো? কি বলবো? তারপরেরটা সিয়াম। কি হবে? আচ্ছা, আর লাস্ট ওয়ান, এটা কি বলেছিলাম আমরা? ম্যাগনে। ম্যাগনে কি হবে? ভেরি গুড। তাহলে আমরা এটা দেখি কি হয়। ম গ মগ নি। আচ্ছা, দেখেন এখানে দুইটা উচ্চারণ হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন জেড এর মতো, এটার উচ্চারণটা হচ্ছে জ। কি? এখন এটাকে আপনারা বলতেছেন ম্যাগনেসিয়াম, শিয়াম না বলে বলতেছেন ম্যাগনেসিয়াম। উচ্চারণটা আসলে ম্যাগনেসিয়ামও হয়, আবার ম্যাগনেসিয়ামও হয়, আর সিয়াম হয় না, এটা হবে জিয়াম। কি হবে? এটা সিয়াম বললে ভুল হবে, কিন্তু মানে সিয়াম কারেক্ট, শিয়াম বললে ভুল হবে। সিয়াম এন্ড জিয়াম বোথ আর কারেক্ট। আমি বুঝতে পারছি? সো বলেন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, দুইটাই কারেক্ট। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বোথ আর কারেক্ট। এখন কোন ওয়ার্ডের উচ্চারণটা কি সেটা যদি আপনি চিনতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই সাউন্ডস গুলো শিখতে হবে। যদি আপনি সাউন্ডস না জানেন, কোন ওয়ার্ডের সঠিক উচ্চারণ আপনি ঠিক মতো করতে পারবেন না। এবার বলেন, সাউন্ড শেখা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্ব নাই? তাহলে যারা যারা এখানে আছে, মাসুদ, সবাইকে লেভেল 2 এর যে কোর্সটা আছে 8500 টাকা করে না 9500 টাকা করে নিয়ে কোর্সটা করে দিবেন, ঠিক আছে? যারা যারা করতে না চাইবে তাদেরকে 10500 টাকা করে নেবেন, ঠিক আছে? জোর করে করানো হবে, দরকার হলে স্যালারি থেকে ওটাকে অ্যাডজাস্ট করা হবে, ঠিক আছে? হ্যাঁ, কি ইএমআই সিস্টেম করে দিলে ভালো হইতো। ইএমআই শুধুমাত্র ইকবালের জন্য করা হবে। আর কেউ ইএমআই চান? আর কেউ ইএমআই চায় না, ঠিক আছে? শুধুমাত্র ইকবাল প্রথমে 9500 টাকা দিবে, আর প্রত্যেক মাসে 1000 টাকা করে দিবে ইকবালের জন্য। ইকবাল ডান, ডাউন পেমেন্ট 9500 টাকা। আচ্ছা, তাহলে সাউন্ডস গুলো কি আমরা শিখবো? কে কে শিখবো না হাত তুলে? আমি বলছি কে কে শিখবো না হাত তুলে? অনেকে হাত তুলছে। আচ্ছা, চলেন আজকে আমরা এই
24 কনসোনেন্ট সাউন্ডস 44 কনসোনেন্ট সাউন্ডের মধ্যে সাউন্ডের মধ্যে কনসোনেন্ট সাউন্ড কতগুলো? 24। এর 24 কনসোনেন্ট সাউন্ড শিখে চলেন। খাতা কলম আছে? বের করেন সবাই, লিখতে হবে। আর মুজিব স্যারের লেখাটা আমরা সবার আগে চেক করব। মনে লেখা আসল লেখা এটা বললে হবে না। রোজার মধ্যে আপনি একবার লিখলে 70 বার লেখার তো সব পেয়ে যাবেন। সো বেশি বেশি করে লিখেন। আচ্ছা, ভিউয়ার্স যারা দেখছেন তারাও একটু লিখে ফেলবেন যাতে করে আপনারাও ভুল না করেন। পড়াতে পড়াতে আই স্টার্টেড সুইটিং। সো আপনারা খুব দ্রুত লিখবেন যাতে করে এটার ফল আপনারা পান, কষ্ট করে যে পড়াচ্ছি সেটার ফল যাতে পেয়ে যান, এবং টিচাররা শেখার পাশাপাশি আপনারাও শিখে যাবেন। লিখতে হবে সবাইকে, রাইট? আচ্ছা, এইবার তাহলে আমরা কি শুরু করব? আচ্ছা, আমি যেভাবে লিখি সেভাবে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলে আপনারা সবাই লিখতে থাকেন। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে অনেক সময় আপনারা একটু শুনেন, অনেক সময় ইংলিশ লেটার্সদের মতো মনে হয়, কিন্তু এগুলো ইংলিশ লেটার্স না। আমি ঠিক যেভাবে লিখেছি, যেমন এই যে এই সাউন্ডটা কিন্তু একটা দুইটা ডিফারেন্ট। যেমন একটা হচ্ছে ডি এর মতো আর একটা হচ্ছে 3 এর মতো, এই দুইটা কম্বিনেশন এটা একটা সাউন্ড হয়েছে। সো আপনারা কেউ এগুলোকে ইংলিশ লেটার্স মনে করবেন না, এগুলো হচ্ছে ইংরেজি সাউন্ডস। 24 কনসোনেন্ট সাউন্ডস আছে এখানে। উচ্চারণ কিরকম হয়, কিভাবে কি উচ্চারণ করবেন এবং এটা দিয়ে কিভাবে ওয়ার্ড তৈরি করবেন সেই সব কিছু আজকে দেখিয়ে দিব। সো আমাদের সাথে থাকতে হবে এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমরা কিভাবে পড়ি এবং উচ্চারণ করি, তাহলে আপনারা সহজে বুঝে যাবেন। আচ্ছা, সবাই একটু বোর্ডে দেখি। এখন আপাতত একটু বন্ধ রাখতে পারেন লেখাটা, একটু বোর্ডে দেখেন। প্রথম যে সাউন্ডটা, এই সাউন্ডটা ইংলিশ লেটার কিসের মতো দেখতে? পি এর মতো দেখতে। আচ্ছা, এই সাউন্ডটার নাম হচ্ছে ফ। সাউন্ডটার নাম কি? আচ্ছা, এখন ইংরেজিতে সাউন্ড কোনটা আর লেটার কোনটা কিভাবে বুঝবেন? যদি দুই পাশে স্ল্যাশ থাকে তাহলে ওটা সাউন্ড কি হবে? আর যদি স্ল্যাশ না থাকে ওটা লেটার। আমি বুঝাতে পারছি? তাহলে ফি, এটা ফি এর মতো দেখতে, কিন্তু আমরা উচ্চারণটা ফি করব না। আমরা সবাই একটু বলি ফ, ব, ঠ, ড, খ, গ, ফ, ভ, স, জ, শ, জ, চ, জ, থ, দ, ইয়, উয়, ম, ন, ইং, ল, র, হ, 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 হ। বলেন। ভেরি গুড। আচ্ছা, এবার 3টা বিট, 3 বিটে পড়ি। বলেন। ফ, 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 ব, 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 ঠ, 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 ড, 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 খ, 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 গ, 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 ফ, 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 ভ, 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 স, 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 জ, 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 শ, 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 ž, 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 č, 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 j, 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 th, 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 d, 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 j, 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 w, 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 m, 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 n, 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 ing, 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 l, 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 r, 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 h, h, h। তো খুশি স্যারের হাতের লেখা দেখলে আমার নিজের উপর সবসময় ইন্সপিরেশন আসে। আমি ভাবতাম যে আমার হাতের লেখাই দুনিয়াতে সবচেয়ে খারাপ, কিন্তু খুশি স্যারের হাতের লেখা দেখার পর আমি অনেক ইন্সপায়ার্ড। আপনারাও দেখতে পারেন। একমাত্র খুশি স্যার লেখার পর আমি বলি যে স্যার একটু টাইপ করে দেন আমারে। সো থ্যাংক ইউ স্যার, এত কষ্ট করে আপনি লিখছেন। এবার একটা কাজ করব আমরা।
আমরা একটু ঘর এঁকে দিব। আপনারা এখনই করতে গেলে বিপদে পড়ে যাবেন, একটু ভালো করে খেয়াল করেন তারপর করেন। এই ঘর আঁকা শিখেছে আমাকে মুজিব স্যার, এই জন্য এত পচা হয়েছে, না হলে একটু ভালো হইতো। আমরা দেখি তারপর আরো কিছু করতে পারি কিনা, ভাগ ভাগ করে দেই, দেখতে সুন্দর লাগবে এবং ইন্ডিভিজুয়াল হয়ে যাবে প্রত্যেকে। এবার নিজের স্বাধীনতা আছে, তাই না? অ্যাটলিস্ট একটা ঘর আছে প্রত্যেকের, আর কিছু হোক বা না হোক, তাই না? আচ্ছা, এই সাউন্ডটার নাম কি বলেছিলাম? ফ। তারপর এটা হচ্ছে ব, তারপর ঠ, তারপর ড, তারপর কি খ, তারপর গ, তারপর। আচ্ছা, এই ফ এর বৈশিষ্ট্য হচ্ছে এটা উপরের দাঁত এবং নিচের ঠোঁট লাগিয়ে বলতে হবে। শুনেন সবাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথম যেটা, এটা হচ্ছে দুই ঠোঁট লাগবে। কয় ঠোঁট লাগবে? দুই ঠোঁট লেগে লিপস্টিক পজিশন, যেমন জেন লিপস্টিক দিছে। সামনে আসেন, আসেন সামনে আসেন, না এটা সবার মনে থাকবে তাহলে। সামনে আসেন। যেমন জেরিন লিপস্টিক দেওয়ার পর ঠোঁটটাকে আবার একটু এমন করেন, করেন না? এটাকে ঠিক করার জন্য লিপস্টিক পজিশনে সবাই ঠোঁট আনেন। ফ, প্রথম যে ফটা ওটা হচ্ছে লিপস্টিক পজিশন থেকে করতে হয়। আর এইখানে যেটা এফ এর মতো, এটা হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁট লাগিয়ে বলেন ফাদার, ফাউন্ড, ফোর, ফ্লাইং, ফ্লাইজ, ফ্লোর। ফ, 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 ফাউন্ড, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, ফাদার, ফাদার, ফাউন্ড, ফিল, feel, feel, fold, 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 fan, fan, fine, I'm fine, fine, fine. জেরিন বসেন। আচ্ছা, ফয়ের পর ভ যেটা, এটাও উপরের ঠোঁট নিচের দাঁত, উপরের দাঁত নিচের ঠোঁট লাগবে। আচ্ছা, এবার এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে চারটা স আছে। এটা হচ্ছে স, এটা হচ্ছে জ, এটা হচ্ছে স, আর এটা হচ্ছে জ। এখন কোনটার উচ্চারণ কিরকম? প্রথম যেটা, এটা হচ্ছে চিকন সুরে যাবে। আপনারা স্পেশালি যারা ছেলেরা আছেন, ওই যে গার্লস স্কুলের সামনে গিয়ে করছেন না, মানে যারা যারা হাসে, ইকবাল তো যেভাবে হাসি দিছে, ইকবালের বোন নাম হচ্ছে টুম্পা। তো ইকবাল যখন তার বউকে নিয়ে ভাগান্তিস দিছিল, ইলেকট্রিশিয়ানদের ফোন দিয়ে বলছিল যে একটু বিদ্যুৎটা বন্ধ করেন। এটা কিন্তু সত্য ঘটনা। বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বলছে, হ্যাঁ বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বলছে আপনারা বিদ্যুৎটা বন্ধ করে দেন 10-15 মিনিটের জন্য, এবং তারা বিদ্যুৎ বন্ধ করছে, ওর বড়ি নিয়ে পালায় চলে গেছে। এই ঘটনা কিন্তু সত্য আসলে। আজকে লাইভে সবাই জেনে গেলেন। ইকবাল সাবধানের পর থেকে, হ্যাঁ ইন্সপায়ার হবে না। এরপর যে ইকবাল মাইটটার খেয়েছে ওটা আমরা না বলি। আচ্ছা, তো এখন ওই যে স্কুলের সামনে গিয়ে সবাই একটু আমার সাথে বলেন তো, চিকুন সুরে, চিকুন। 6, 66, 6 after 6 makes 66. ভেরি গুড। আচ্ছা, না না বুঝতে পারছি যে আপনারা এটা করছেন লাইফে বহুতবার, আর না করেন। হ্যাঁ, ছেলেদেরটা না হয় বুঝলাম ছেলেরা করছে, মেয়েদেরটা তো ভালো হয় কিভাবে? হ্যাঁ স্যার পাইস, ও ওই যে শুনে শুনে অভ্যস্ত। এই জন্যই মুজিব স্যার লিসনিং করে আইএলটিএস ক্লাসের মধ্যে অনেক বেশি। এগুলোই করেন আপনি, তাই না স্যার? লাগে এগুলা? আচ্ছা, থ্যাংক ইউ স্যার স্বীকার করার জন্য অ্যাটলিস্ট। আচ্ছা, এরপরে যেটা, যেমন আমি যে এখানে ক্লাস নিচ্ছি না, এখন আমার ফোনটা ভাইব্রেশনে আছে, তো এই সাউন্ডটা করার সময় একটু মুখের মধ্যে ভাইব্রেট করতে হবে। বলেন, আমি একটু বলি, শুনেন, বলেন জি, জেড, জেব্রা, জিঙ্ক, জেনিথ, জিরো, জু, ফাজি, ফাজি, ওয়াজি, ওয়াজা, ফাজি, ওয়াজি, ওয়াজা, বেয়ার, ফাজি, ওয়াজি, হ্যাড নো হেয়ার। আচ্ছা, এর পরের যেটা, এটা হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা মোটামুটি সবারই আছে,
শীষ দেওয়ানোর সময় একটা সাউন্ড করেন না আপনারা, একটু মোটা সুরে যেটা বলেন তো একটু। দেখেন আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা যদি থাকে বিপদ আছে, এটা হবে না এখানে, জানি টিচার্স ট্রেনিং। আচ্ছা তাহলে বলেন she showed fashion show। তবে তিনটা ছয়ের কথা বলছি, প্রথমটা হচ্ছে চিকুন সুরে বলেন, তারপরটা ভাইব্রেশন হবে, তারপরটা মোটা সুরে বলেন সুগার 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 নাউজুবিল্লাহ। আচ্ছা হাসান একটু দেখি, একটু হাসান আমরা দেখি, তারপর বলেন সুগার শি ফ্যাশন শো। আচ্ছা তারপর লাস্ট যেটা 4 নাম্বারটা, এই সাউন্ডটার নাম হচ্ছে জ। অনেক সুন্দর, আপনারা সবাই ভালো করছেন। জ ইউজুয়ালি, ক্যাজুয়াল, ইউজুয়াল, ইউজুয়াল, জনরা, মালয়েশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, casually, leisure, leisure, pleasure, pleasure, it's my pleasure। এটা শুধুমাত্র ইকবাল বলবে, বাকি সবাই শুনবে pleasure বলেন। আরে নাইস, ভেরি গুড, হাত তালে, হাত তালে। আচ্ছা হবে হবে, আস্তে আস্তে হবে। আচ্ছা এরপর যে সাউন্ড, এই সাউন্ডটার নাম হচ্ছে ছ। বলেন সবাই ছ ছ। আমার সুন্দর একটা বাংলা টাং টুইস্টার আমি যেটা সবসময় বলি, বলেন চা চা, চা চায়, চাচি, চা চায়, চা চড়াতে, চায় না চাচি, চচ্চড়ি চড়ায়। সাকিব সামনে আসেন, বলেন আবার চা চা, চা চায়, চাচি, চা চায়, চা চড়াতে, চায় না চাচি, চচ্চড়ি চড়ায়। আমাদের আইএলটিএস এর সাকিব বাংলা না, বাংলা অনেক ভালো বলে, এই জন্যই আনছি আমি। সাকিবের বাংলা বলতে খুবই কষ্ট হয়, কারণ মানে সাকিব দেশের বাইরেই ছিল মোস্ট অফ দ্য টাইম তার। তো সাকিব একটু চাচা চাচায়, চাচি চাচা এতটুকু বললেই হবে। চাচা চাচা, চাচায়, চাচায়, চাচি চাচি, চেঁচায়, চাচায়, চাচা চাচায়, চাচা চাচায়, চাচি চেঁচায়, চাচা চাচি, চাচি চেঁচায়, চাচা চাচায়, চাচা চাচায়, চাচি চেঁচায়, চাচা চাচি চেঁচায়, চেঁচায়, চাচি চাচি চেঁচায়, চেঁচায়, চাচা চাচায়, চাচা চাচা চাচায়, চাচায়, চাচি চাচি চেঁচায়, চেঁচায়, চাচা চাচায়, চাচা চাচায়, চাচি চেঁচায়, চাচা চেঁচায়, চেঁচায়, চেতায়, বলে চেতায়, চাচা চাচায়, চাচি চেতায়। বাহ, এটা তো ভালো হয়েছে, ভেরি নাইস, শাবাশ। আচ্ছা আরেকবার লাস্ট টাইম ট্রাই করে দেখি সাকিব পারে কিনা। চাচা চাচায়, চাচা চাচায়, চাচি চেঁচায়। চাচি চে আচ্ছা আবার আবার চাচা চাচায়, চাচায়, চাচি চেঁচায়। চাচি চেঁচায়। আরে শাবাশ, হাততালি। তো এই যে ভিউয়ার্স যারা লাইভে দেখতেছে, সাকিব যে বাংলায় বলতে পারেন তাদেরকে যদি আমরা বলাইতে পারি, আপনিও বলতে পারবেন। পারবেন না? কে কে পারবেন না হাত তুলেন। পারবে সবাই? ভেরি নাইস। সাকিবের জন্য একটা হাত তুলে দিয়ে সাকিব বসে পড়ুক। সাকিব। আচ্ছা এবার আমার সাথে বলেন চম্পা, চুইং, a chewing gum of cherry sitting on a charming chair, charming chair, cheap, 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 chair, chewing gum, chewing, charming, chair, chewing gum, chewing gum। তারপরের সাউন্ডটার নাম হচ্ছে জ। নাম কি বলেন? জুনিয়র, জলি, জিমি, জাম্পিং উইথ জয়, জয়, জয়। আচ্ছা তারপরে সাউন্ডের নাম হচ্ছে থ, তারপরেরটা হচ্ছে দ, তারপরটা হচ্ছে ইয়, তারপর হচ্ছে উ, তারপর হচ্ছে ম, ন, ইং, ল, র, হ। ঠিক আছে, এবার সবাই আমরা একটু একত্রে দুটা কাপল কাপল করে, যেমন এই যে আপনারা সবাই জোড়ায় জোড়ায় থাকেন, জোড়ায় জোড়ায় বসেন, শুধুমাত্র মুজিব স্যারেরই কোনো জোড়া নাই, কাপল নাই। হ্যাঁ, বাসা থেকে স্ট্রিক্ট নোট আছে মুজিব স্যারের জন্য, এই জন্য হ্যাঁ ছেলেদের সাথেও বসতে না করছে, চিন্তা করছেন? এত সমস্যা কেন আপনার? হ্যাঁ, এত সন্দেহ করে, দুঃখজনক। আচ্ছা বলেন, চাপে আছে, বলেন ফ ব, ব
দূরে দূরে করে ঠ ড খ গ ফ ভ স জ স জ ছ জ থ দ য় ও ম ন ইং ল র হ ই ই উ উ এ এ এ এ আ আ আ আ ও এই আই ওই ইয়া এ উয়া আউ ও ও ই ই উ উ এ এ অ ও আ আ আ ও এই আই ওই ইয়া এ উয়া আউ ও মজার না বিষয়গুলা ভাল লাগবে না পড়াইলে লেভেল 1 আর কি কোর্স করায় আমরা দেখায়া দিব কি মাসুদ পারবো না অবভিয়াস দেখা দিব আমরা আচ্ছা লাস্ট টাইম একটু রিপিট করেন বলেন ফ ব ঠ ড খ গ ফ ভ স জ স জ ছ জ থ দ য় ও ম ন ইং ল র হ আচ্ছা সাউন্ড গুলো তো শিখলাম কোন সাউন্ড কোন লেটার কে নেয় সেটা দেখেন ফ সাউন্ডটা ইউজুয়ালি ফি লেটার কে নেবেন তার মানে হচ্ছে ফি দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয় তাহলে আমরা ফ এর মতো করে উচ্চারণ করব যেমন আগে আমরা বলতাম পিন এখন বলবো পাসপোর্ট পিকনিক প্যারাগ্রাফ পলি পুট পার্পল পুল পুল ভেরি নাইস ভেরি গুড আচ্ছা ব সাউন্ডটা ইংলিশ লেটার বি কে নেয় ঠ সাউন্ডটা ইউজুয়ালি ইংলিশ লেটার ঠিক কে নেয় ড সাউন্ডটা ডি কে নেয় খ সাউন্ডটা তিনজন কে নেয় হ্যাঁ হ্যাঁ ভেরি গুড তাহলে যে খ লেটারটা একা একা থাকতে চায় না খ লেটারের জন্য তিনজন কে নেয় সি খে কিউ তার মানে সি খে কিউ দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয় তখন এটা খ এর মতো করে উচ্চারণ করতে হবে যেমন সিএটি কি হবে খ্যাট আগে ক্যাট বলতাম এখন কি বলবো খ্যাট আগে কিউট বলতাম এখন কি বলবো আগে কিং বলতাম এখন আগে কিংডম বলতাম এখন কিস বলতাম এখন ভেরি গুড কোয়েশ্চেন বলতাম এখন আচ্ছা ভেরি নাইস চলে আসেন ওকে ভেরি গুড এবার আমরা তারপরটাতে যাই গ সাউন্ড গ সাউন্ডটা ইংলিশ লেটার জি কে নেয় ফ সাউন্ডটা ইংলিশ লেটার এফ কে নেয় ভ সাউন্ডটা ইংলিশ লেটার ভি কে নেয় স সাউন্ডটা ইংলিশ লেটার এস কে নেয় জ সাউন্ডটা জেড কে নেয় শ সাউন্ডটা এস এইচ কে নেয় তার মানে এস এইচ দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয় সেটা শ এর মতো করে উচ্চারণ হবে মনে থাকবে আচ্ছা জ সাউন্ডটা কাকে নেয় সে নিজেও জানে না ছ সাউন্ডটা সিএইচ কে নেয় জ সাউন্ডটা জে কে নেয় থ সাউন্ডটা টিএইচ কে নেয় সরি টিএইচ এবং ডটাও টিএইচ কে নেয় ই সাউন্ডটা ওয়াই কে নেয় ও সাউন্ডটা ডাব্লিউ কে নেয় ম সাউন্ডটা এম ন সাউন্ডটা এন কে নিবে ইং সাউন্ডটা আইএনজি একসাথে থাকলে ল সাউন্ডটা এল কে নেয় র সাউন্ডটা আর কে নেয় হ সাউন্ডটা কাকে নিবে এইচ কে নিবে তার মানে এগুলো দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড হয় ইউজুয়ালি তাহলে ওটার মতো করে উচ্চারণ করতে হবে সহজ না বিষয়গুলা সহজ যারা যারা মাথা নাড়াইছেন সামনে আসেন জিজ্ঞেস করব বলেন ও ইয়েস ইয়েস আচ্ছা এখানে দুইটা বিষয় থ্যাংক ইউ রিজওয়ান রিজওয়ান মনে করিয়ে দিচ্ছে যেমন ফ সাউন্ডটা কাকে নিবে পি কে নিবে তাহলে আমি একটা ওয়ার্ড আচ্ছা এই ফ সাউন্ডটা যদি পি কে নেয় আমি যদি লিখি পি এইচ ও এন উচ্চারণটা কি হবে রাইট ফ সাউন্ড পি কে নেয় দুই ঠোঁট লাগিয়ে বলতে হবে না কি হবে ফোন হবে না তাহলে এটি রেজন আমাকে বলে দিচ্ছে এই ফ সাউন্ডটা ইংলিশ লেটার এফ কে নেয় এবং পিএইচ কেও নেয় তার মানে পিএইচ দিয়ে কোন একটা ওয়ার্ড শুরু হলে এফ এর মতো করে উচ্চারণ করতে হবে ফোন তারপরে ফোনেটিক্স কোর্স যেমন আগে মানুষজন এসে বলতো স্যার ফোনেটিক্স কোর্স করব কারণ প্রথম ক্লাসে সে শিখছে প এর উচ্চারণ ফ হবে তো পিএইচ দিয়ে যে ফোনেটিক্স হইতেছে ওটা ফোনেটিক্স করব তো এই জন্য একটা ক্লাস করলে হবে না ফোনেটিক্স এর যারা অনেকে জিজ্ঞেস করতেছেন যে কিসের ক্লাস হচ্ছে ফোনেটিক্স এর উচ্চারণের ক্লাস করছে আমাদের টিচার্সরা
উচ্চারণ যাতে সুন্দর করতে পারি আমরা, সেই জন্য সবগুলো ক্লাসই করতে হবে ফোনেটিক্সে। মনে থাকবে? আচ্ছা, লাস্ট টাইম একটু রিপিট করেন, বলেন ফ ব, ঠ ড, খ গ, ফ ভ, স জ, শ জ, ছ জ, থ দ, য় ও, ম ন, ইং ল, র হ, ই ই, উ উ, এ এ, অ ও, আ আ, আ অ, এই, আই, ওই, ইয়া, এয়া, উয়া, আউ, ও। আচ্ছা, টিচার্সদের ট্রেনিং তো আরো বেশ কিছুক্ষণ চলবে। আপনারা যারা লাইভে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের টিচার্স ট্রেনিং এরকম চলতে থাকে বছরে কয়বার? কয়বার চলে? ওয়ান্স ইন আ ইয়ার নাকি টুয়াইস আ ইয়ার? ভেরি গুড। তাহলে এই যে রোজার ঈদের মধ্যে একটা ট্রেনিং হয়, এবং আজকে লাস্ট ডে আমাদের। আজকের পর কি ছুটি? তাহলে আজকে যে ছুটি হয়ে যাচ্ছে, লাইভ শেষ করতেছি, কয় তারিখ পর্যন্ত ছুটি থাকবে? 26 তারিখ পর্যন্ত। কি ইকবাল একদিন কি ছুটি বাড়াইয়া দিছে? আপনার সাথে কি ইকবালের খাতিল ভালো? একদিন ছুটি বাড়াইয়া দিছেন ওরে, হ্যাঁ? তাহলে আজকে থেকে বন্ধ হচ্ছে 26 তারিখ পর্যন্ত। হেডম্যান একাডেমির অ্যাডমিশন ডিপার্টমেন্ট আপাতত আমরা বন্ধ রাখছি, 27 তারিখে খুলে যাবে, তাই না? এই 27 তারিখে এসে ভর্তি হয়ে আপনারা ফোনেটিক্স কোর্স করে ফেলতে পারবেন, নিজের উচ্চারণ চেঞ্জ করে ফেলতে পারবেন। অনলাইনে অ্যাডমিশন খোলা থাকে? ওরে বাপরে, আমাদের যে ইনচার্জ স্যার আছেন বলছেন যে অনলাইনে অ্যাডমিশন খোলা থাকবে। আমাদের যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে ওনাদেরকে বিরক্ত করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সবাই ঈদ মোবারক বলবো। দাঁড়ান, আমি 1 2 3 বলে আপনারা সবাই ঈদ মোবারক বলেন। রেডি? রেডি তো জোর পাই না। রেডি? আচ্ছা, ভেরি নাইস। 1 2 3। ঈদ মোবারক এভরিওয়ান। দেখা হচ্ছে ঈদের পর, আর ঈদের মধ্যে তো লাইভ হবে। টিল দেন, আসসালামু আলাইকুম, বাই বাই বলি, বাই বাই। ইয়েস।